হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্চরিতা। আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমএস ওয়ার্ডের একটি কাজ শিখব, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এমএস ওয়ার্ডে কিভাবে রিমুভ করব। তার জন্য কি করব, আমরা ফার্স্টে এমএস ওয়ার্ড ওপেন করে নেব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে এখানে আমরা ছবি নিয়ে নেব। তো ছবিটা আমরা নেব গুগল থেকে নিয়ে নেব ফার্স্টে এই ছবিটাকে ডাউনলোড করে রাখা যেতে পারে। আমি ছবিটাকে ডাইরেক্ট কপি করে নিয়ে নিচ্ছি। কপি করার জন্য ফার্স্টে কি করব, আমরা রাইট ক্লিক করব ছবির উপরে। রাইট ক্লিক করে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবো কপি ইমেজে ক্লিক করে দেবো। ছবিটা কপি হয়ে গেছে, আমরা ওয়ার্ডে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। রাইট ক্লিক করেও পেস্ট করা যাবে এই অপশনটার সাহায্যে। এছাড়া আমরা কিবোর্ডে করলে কন্ট্রোল ভি দিয়েও কিন্তু পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি। তো এই যে চলে এসছে আমার এখানে ছবি। এরপর আমি আরো একটা ছবি নিয়ে নেব। তো তার জন্য আমরা আবার গুগলে চলে যাব, এখান থেকে এই ছবিটা নিয়ে নেব। ছবিটাকে রাইট ক্লিক করব, কপি ইমেজ, ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এবার ছবিটাকে আমরা পজিশন করে নেবো ফার্স্ট, কারণ ছবিটা এখান থেকে এখন মুভ করা যাবে না। তো ছবিটা সিলেক্ট করলে আমরা ফরম্যাট ট্যাব পাবো। ফরম্যাট ট্যাবে গিয়ে এখানে অ্যারেঞ্জ যে গ্রুপটা আছে, অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে পজিশন আছে, এখান থেকে আমরা নিচের দিকে এটাকে পজিশন করে নেবো। এবার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার জন্য এই ফরম্যাট ট্যাবের যে অ্যাডজাস্ট গ্রুপ আছে, অ্যাডজাস্ট গ্রুপে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এইবার এই পয়েন্টগুলোকে আমাদের কিন্তু ছবির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি শুধু এই নিচের এই পোর্শনটা রাখবো, এটাকেও কেটে দেবো। তো তার জন্য আমি এটাকে এদিকে টেনে দিলাম একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এবার এগুলোকে নামিয়ে দেবো। এবার আমাদের এই জায়গাটা কিন্তু একটু বাদ দিতে হবে। এই জায়গাটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, মার্ক এরিয়াস টু রিমুভ এই টুলটা আমরা নিয়ে নেব। এটা নেওয়ার পরে পেন্সিলের মতো একটা চিহ্ন চলে এলো, এটা দিয়ে সাহায্যে আমরা এটাকে একটা দাগ দিয়ে দেবো মাউসের সাহায্যে ক্লিক করে। এই জায়গাটা একটু রিমুভ করব। এখানে যে যে জায়গাগুলো আমাদের রিমুভ করতে হবে সেগুলো একটু পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের সেই পোর্শনটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আমরা এই ছবিটাকে সেট আপ করে নেব, যে যে জায়গাগুলো আমাদের রিমুভ করা দরকার হবে একটু। এরপর আমরা কি করব না, ছবিটাকে এটা মোটামুটি একটা হয়ে গেছে ঠিকঠাক করা, যে পুরো এই ছবিটা আসছে। এরপর আমরা এই যে কিপ চেঞ্জেস আছে এই জায়গাটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমাদের এই ছবিটা চলে এসছে। এবার ছবিটাকে আমি উপরেতে এই ছবিটার উপরে বসাবো। তো তার জন্য এটাকে উপরে নিয়ে যাবো। এই যে এটা কি হচ্ছে না, এই ছবিটার উপরে ঢেকে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, ছবিটাকে আমাদেরকে এইটার উপরে বসাবো। তো এখানে আমরা আগের দিন দেখেছিলাম র্যাপ টেক্সটের কাজ আর ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুটোর কাজ একই। র্যাপ টেক্সটে ছিল যেমন ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এখানে যদি টেক্সট করতাম তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলেও কিন্তু এই যে ছবিটা সামনে চলে আসবে। এছাড়াও এখানে ছবিটাকে সামনে পেছনে করার জন্য এই যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, যদি পেছনে চলে যায় এরকম সেন্ড ব্যাকওয়ার্ড করতে হবে, আর ব্রিং ফরওয়ার্ড করলে এটা সামনে চলে আসবে। তো এখানে আমরা র্যাপ টেক্সটের সাহায্যে কি করলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখানেও একই আছে, বিহাইন্ড টেক্সট পেছনে চলে যাচ্ছে, ইন ফ্রন্ট অফ টেক্সট আসছে। এখানে ছবি যদি পেছনে চলে যেত তাহলে এখানে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড করলে ছবিটা পেছনে চলে যেত, আবার যদি ব্রিং ফরওয়ার্ড করতাম তাহলে ছবিটা সামনে চলে যেত। তো এইভাবে ছবিটাকে নিয়ে কিন্তু আমরা রিমুভ করে এই ছবিটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটার সাহায্যে আমরা যে কোনো ছবিকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অন্য একটা ছবির ওপরে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এই ছবিটাকে যদি আমি আরো অনেকগুলো কপি করতে চাই, সেটাকে ডুপ্লিকেট করে নেবো। তার জন্য এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো। ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে একটু ছোট করে নেবো। তো এইভাবে আমরা কিন্তু একটা ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু এমএস ওয়ার্ডে রিমুভ করতে পারি। আমি এই ছবিটার উপর করে দেখালাম, কিন্তু আমরা যে কোনো কাজ করতে গিয়ে যদি কোনো প্রজেক্টের কাজ করতে চাই, সেখানে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ছবি অ্যাডজাস্ট করতে হয়। তো ছবির ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, ছবিটার ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। তো সেই কাজগুলো করার জন্য কিন্তু আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা দিয়ে কিন্তু এই ছবিটা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিতে পারবো। এবার আমরা আরেকটা কিছু শর্টকাট কি শিখে নেবো এমএস ওয়ার্ডে।
আমার যে কাজগুলো আছে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল এ তে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। তো আমি যেহেতু শর্টকাট কি দেখাবো, তো তার জন্য আমি এখানে অন স্ক্রিন কিবোর্ডটা বের করে নিচ্ছি। সেখানে আমি কোন কোন কি দিয়ে আমরা শর্টকাট গুলো করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিন কিবোর্ড কিভাবে বার করতে হয় সেটাও দেখে নিন। তার জন্য আমরা কি করব না, স্টার্ট বাটনে চলে যাব। এটা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো একদম। এখানে আছে উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। অন স্ক্রিন কিবোর্ড ক্লিক করলে এই যে অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে। এর সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এটা এমএস ওয়ার্ডে কিছু শর্টকাট করব। তো তার জন্য আমি ফার্স্টে একটু টেক্সট টাইপ করে নিই প্যারাগ্রাফটা আনার জন্য। তো ফর্মুলা হচ্ছে আমাদের সমান চিহ্ন RANT, শিফট কে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, শিফট কে দিয়ে ব্র্যাকেট ক্লোজ আর এন্টার চলে এসছে। এখানে আমরা কার্সারটা রেখে দিই। এবার আমরা শর্টকাট দেবো। তো শর্টকাট কি দেখবো? শর্টকাট দেখবো যে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট এই যে ট্যাবগুলোতে আমি ক্লিক করছি আর যাচ্ছি। এখানে দেখুন আমি হোমে ক্লিক করলে হোমে যাচ্ছি, ইনসার্টে ক্লিক করলে ইনসার্টে যাচ্ছি, পেজ লেআউটে ক্লিক করলে পেজ লেআউটে যাচ্ছি। এগুলো আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে যেতে পারবো, মানে মাউস ইউজ না করে। তো সেক্ষেত্রে আমাদেরকে অল্টার, এই যে অল্ট বাটনটা আছে এটার সাহায্যে আমরা যেতে পারি। যদি আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করি, তো দেখুন অল্ট কি প্রেস করলে HNPSMRW এই কিগুলো এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি হোম বাটনে, হোম ট্যাবে যেতে চাই, তাহলে আমি কি কিবোর্ডে অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে এইগুলো চলে এলো। এবার আমি এখান থেকে H করবো, এই যে H যদি করি, তো দেখুন এখানে বি করতে গেলে 1 2 3 এইসব চলে আসছে। সেখান থেকে যে কাজ করবো আমার সেগুলো কিন্তু অপশনগুলো চলে আসবে। তো তার আগে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে কি, আমি যে বোল্ড করবো এটা অ্যাপ্লাই করার জন্য আমাকে তো কিছু টেক্সট সিলেক্ট করতে হবে। তো টেক্সট সিলেক্ট করবো, এটাও আমি কিবোর্ডের সাহায্যে। তো আমি এখানে ফার্স্টে কার্সার রেখেছি। এবার কি করবো, শিফট কে প্রেস করে দেবো। শিফট কে এক হাতে চেপে ধরে থেকে আমি যদি এই যে অ্যারো কি আছে, রাইট অ্যারো কি প্রেস করব। আমি ঠিক যতটা প্রেস করে থাকবো ততটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি অল্ট কি প্রেস করে দেবো। অল্ট কি প্রেস করে আমার হোম ট্যাবে চলে এলাম। বোল্ড কি আছে 1, তো এখানে আমি 1 প্রেস করে দিলাম। তাহলে আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেল। একইভাবে আমি যে কোনো কিছু যদি প্রেস করতে বার করতে চাই, তো অল্ট কি, আমি যদি মনে করি যে পেজ লেআউটটা বেছে, তাহলে এখানে কি আছে পি, এখানে আমি পি প্রেস করলাম, পেজ লেআউটে চলে এলাম। পেজ লেআউটে এসে আমি যদি মনে করি মার্জিনে যাব, তো আমি কি করব, এম প্রেস করে দিলাম, মার্জিন। এবার আমি কি করবো, এইগুলোকে নামানোর জন্য এই যে অ্যারো কি আছে, অ্যারো কি গুলো প্রেস করে দেবো। যে কোনো অ্যারো কি দিলেই কিন্তু আমরা এটা নিচের দিকে নেমে আসবে। তো এইভাবে কিন্তু আমরা মার্জিনও করতে পারবো। অল্ট কি করলে আমি চলে গেলাম পেজ লেআউটে, পিতে গিয়ে এম আছে, এম দিয়ে দিলাম। এখান থেকে ডাউন অ্যারো কি, এই যে একটা একটা করে নামবে। এবার আমি যে কোনো একটা ন্যারো যদি নিতে চাই, এটা নিলাম। এবার কি করব, এন্টারে ক্লিক করতে হবে আমাদেরকে। এন্টার করে দিলাম, এই যে এখানটায় ন্যারো হয়ে যাচ্ছে। এটা দেখলে বুঝতে পারছেন যে কিভাবে মার্জিনটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ন্যারোতে ক্লিক করলে ন্যারো হবে, যেটা আমরা এখানে নামাবো এবং সেটা আমরা যখন সিলেক্ট করে দেবো তাহলে সেটা কিন্তু আমাদের চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট গুলোকে ইউজ করতে পারি। এছাড়াও অল্ট কি প্রেস করে থেকে আমরা যে কোনো ট্যাবে কিন্তু একটা থেকে একটা ট্যাব শিফট করতে পারি। যদি আমি এন প্রেস করি তাহলে আমরা কিন্তু ইনসার্ট ট্যাবে যেতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু টেবিল নিতে চাইলে টি প্রেস করব, টি এর সাহায্যে আমরা টেবিল নিয়ে নিতে পারবো। তো এখানে ইনসার্ট টেবিল নিতে গেলে এখানে আই আছে, ডি আছে। তো আমরা প্রত্যেকটা কাজ কিন্তু মাউসে ক্লিক না করে শুধুমাত্র কিবোর্ড থেকেও কিন্তু আমরা করতে পারি। তো আমি যেহেতু এটা অন স্ক্রিন কিবোর্ডে দেখালাম, তো অন স্ক্রিন কিবোর্ডে দেখানোর জন্য কিন্তু আমি এই মাউসের সাহায্যে এগুলোকে ক্লিক করলাম, কারণ অন স্ক্রিন কিবোর্ডে মাউস ছাড়া ক্লিক হবে না। তো এগুলো যখন আমরা কাজ করবো বাড়িতে, যখন প্র্যাকটিস করবো, তখন কিন্তু অন স্ক্রিন কিবোর্ডে করবো না, আমরা আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে করবো। যেহেতু আমি কিবোর্ডটা এখানে ভিডিওতে দেখাতে পারছি না, তো সেই জন্য আমি অন স্ক্রিন কিবোর্ডটা ইউজ করে দেখালাম যে আমরা কিভাবে শর্টকাট গুলো বার করবো। কিন্তু আমরা কাজ করার সময় কখনোই অন স্ক্রিন কিবোর্ডটা বার করে এটাতে শর্টকাট করবো না, মাউসের ব্যবহার হয়। তো মাউস ছাড়া যেহেতু আমরা করবো, তো সেই জন্য
এই অন স্ক্রিন কিবোর্ডটাকে বাদ দিয়ে আমাদের যে কিবোর্ডটা থাকবে সেই কিবোর্ডের সাহায্যেই কিন্তু আমরা এই সমস্ত কাজগুলোকে ইউজ করবো। এখানে কিন্তু মাউস লাগবে না, আমরা এই কাজগুলো সবগুলোই করতে পারবো। এটাই হচ্ছে টু এমএস ওয়ার্ডের শর্টকাট কি। এছাড়া তো কাট, কপি, পেস্ট এই সমস্ত শর্টকাট কি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।